উঠে আইসো এবার গেলে কিন্তু মান সম্মান শেষ। হ্যাঁ না তুই এই ব্যাগটা নে, ব্যাগ নে। এত কষ্ট করে ধরলাম যদি পানিও যায়। হ্যাঁ অনেক কষ্ট করে ধরছি, ধুবও না বুঝছো। ধর 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 শক্ত ধর। এ ব্যাগের দাফা দাবি উঠে গেছে। চলে আসলাম আমাদের চরের পুকুরে। বৃষ্টিপাত অনেক দেরিতে হওয়ার কারণে আমাদের পুকুরে কিন্তু পানি নেই। এই মাছটি দেখতে পাচ্ছি তেলাপিয়া মাছ, 2 দিন আগে হয়তো মারা গেছে, চোখ টোক সব নষ্ট হয়ে গেছে। অতিরিক্ত পানি শুকে যাওয়ার ফলে অল্প পানিতে সূর্যের তাপে গরম হয়ে যায়, যার ফলে মাছগুলো মারা গেছে। এই জন্য আজকে আসলাম দেখি আসলে কতগুলো মাছ মারা গেছে এবং কিছু মাছ ধরতে পারে নাকি। দেখতে পাচ্ছি অনেক ধরনের দেশীয় মাছ ছিল, ওগুলোও মারা গেছে। এটা দেখতে পাচ্ছি এটা হলো বাটা, মনে হচ্ছে যে এটা রাতে মারা গেছে, এখনও একটু শক্ত আছে হালকা, অনেক সময় গন্ধও বের হয়ে থাকে। এই যে এই গর্তগুলো হচ্ছে মাছের গর্ত। পুকুরে চলে আসলাম মাছ দেখার জন্য। দেখতে পাচ্ছি পুকুরে কিন্তু কোনো পানি নেই, অল্প একটু পানি আছে, যার ফলে ওইখানে কিছু মাছ আছে। আর উপরে কিছু ভুট্টার গাছ দিয়ে ছাউনি দেওয়া হয়েছে যাতে করে পানি গরম না হইতে পারে এবং মাছগুলো ওইখানে থাকতে পারে। বালামাটির পুকুর, যার ফলে পানি থাকে না। জলবান বলতে পানির যে লেয়ারটা থাকে এই লেয়ারের সাথে সংযুক্ত, যেটুক পানি আছে এটি লেয়ারের সাথে সংযুক্ত। বালামাটি থাকার কারণে কিন্তু কোনো পানি জমা রাখে না, বা মেশিন দিয়ে বা মোটর দিয়ে পানি দিলেও কিন্তু পানি থাকে না। এর আগেও কিছু মাছ ধরছিলাম আর কিছু রাখছিলাম যাতে যদি বৃষ্টি হয় এই জন্য মাছগুলো রাখছি। কিন্তু এই প্রচুর রোদের কারণে পানি কিন্তু শুকিয়ে যায় এবং পানি উত্তাপ বেশি হওয়ার কারণে মাছ মারা যায়। আমরা এখন যে মাছের পানিতে যে গর্তগুলো দেখতে পাচ্ছি এই সব গর্তগুলো হচ্ছে মাছ আর কি গর্ত করে থাকে, এভাবেই তারা আর কি ওখানে থাকে। তো এখন দেখবো আসলে কি কি মাছ মারা গেছে এবং কিছু মাছ ধরার চেষ্টা করব। আমি হাত দিয়ে মাছ ধরবো। এখানে দেখতে পাচ্ছি কিন্তু মাছ মুড়ে ভেসে আছে। আর এই সব ভুট্টার গাছ দিয়ে দেওয়া হয়েছিল যাতে করে রোদ না পড়ে, এই জন্য যাতে পানিটা একটু ঠান্ডা থাকে, মাছগুলো যেন জীবিত থাকতে পারে এই জন্য। এইখানে দেখতে পাচ্ছি এই বাটা মাছ, এগুলা কিন্তু একটু শক্ত শক্ত আছে। আর দেখা যাবে অনেক আগেও কোনোগুলো মারা গেছে, রাতে মারা গেছে, এইরকম পানির উত্তাপ বেশি থাকার কারণে এই সব হয়ে থাকে। এই মাছটা একটু শক্ত আছে, এটা খাওয়া যাবে। আর এটা হলো দেশি মাছ, যেটা বালা মাছ, যে অনেক নরম হয়ে গেছে, গন্ধও বের হয়ে গেছে, এটা খাওয়ার মতন উপযোগী না। দেখা যাবে এটা কালকে সকালে মারা গেছে, এই জন্য পানি অনেক গরম থাকে, যার ফলে মাছগুলো সহজেই মারা যায়। মাছগুলো না ধরার কারণ হলো যদি একবার বৃষ্টি হয় আর কি পানি বৃদ্ধি পাবে, যাতে করে মাছগুলো আবার বংশ বৃদ্ধি পাবে, এই জন্য আর ধরি নেই। এটা হচ্ছে বাটা মাছ, মনে হচ্ছে এটাও আগে আর কি মারা গেছে, খাওয়ার মতো নয়, এই জন্য ফেলে দিচ্ছে আর কি। যেটা খাওয়া যাবে আর চেষ্টা করবো একটু ধরার জন্য। এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু তেলাপিয়া মাছ, দেখা যাচ্ছে এটা চোখ সহকারে নষ্ট হয়ে গেছে। এটা মনে হচ্ছে যে 2-3 দিন আগে আর কি মারা গেছে, চোখগুলোও পচে গেছে আর কি। এই যে দেখছো এগুলা জানো না, সব জায়গাতে এরকম করে বাসা বানিয়ে থাকতো মাছ, এই জায়গা তো নাই অবশ্য। অনেক মাছ মারা গেছে, এর জন্য নামলাম, একটু মাছ ধরার চেষ্টা করব। আর এখানে প্রচুর পরিমাণ ভেড়, অল্প একটু পানি, পুরা পা ডাবে যাচ্ছে কাদার মধ্যে, সম্পূর্ণ পা কাদার মধ্যে ডাবে যাচ্ছে, এই জন্য হাঁটতে অসুবিধা হচ্ছে। পানি অল্প একটু, কিন্তু কাদার পরিমাণটা প্রচুর পরিমাণ, যার ফলে হাঁটতে অনেক কষ্ট হয়। এবং মাছ ধরার চেষ্টা করলেও কিন্তু হচ্ছে না, কারণ তাড়াতাড়ি নড়া যাচ্ছে না, কারণ মাছ তো এক পাশে থেকে ওই পাশে যাচ্ছে, পা না ওঠানোর কারণে মাছটা ধরতেও পারতেছি না আমি। এবার গেলে কিন্তু মান সম্মান শেষ। হ্যাঁ না তুই এই ব্যাগটা নে, ব্যাগ নিয়ে যা, এমনি কয় যাবো, এত কষ্ট করে ধরলাম যদি পানিও যায়। হ্যাঁ অনেক কষ্ট করে ধরছি, ধুবও না
বুঝছো? এ ধর 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 শক্ত ধর। এ ব্যাগের দাবা দাবি উঠে গেছে রে। আর ধরে যায় মাছ ধরে যায় না।